বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা শিখব রেওয়ামিলের ভুলগুলা। তো আমি বলছিলাম যে রেওয়ামিলের ভুলগুলা নিয়ে আমি দ্বিতীয় আরেকটা ক্লাস আনবো, তো আমি আমার কথা রাখছি। তো দেখো, রেওয়ামিলের ভুলগুলাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের ভুল হইতে আছে যেগুলো ধরা পড়ে না, আর এক ধরনের ভুল হইতে আছে যেগুলো ধরা পড়ে। তো এই যেই ভুলগুলো ধরা পড়ে এই ভুলগুলোর মধ্যে তুমি দেখতে পাবা বাদ পড়ার ভুল, লেখার ভুল এবং আরো অনেক ধরনের ভুল আছে। আবার এই যে ধরা পড়ে না এই ভুলগুলোর মধ্যেও দেখতে পাবা বাদ পড়ার ভুল, লিখার ভুল, মানে প্রায় সেম সেম দুইটা ভুল আছে। আর এইগুলোর ভিতরে একটু কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। দেখো, যেই ভুলগুলো ধরা পড়ে, এই যে যেই ভুলগুলো এগুলো রেওয়ামিলে ধরা পড়বে, এই বাদ পড়ার ভুলটা হইতেছে যে এইরকম, যেখানে জাবেদা থেকে খতিয়ানে কোনো হিসাবের একটা পক্ষ আমরা নিই নেই, অর্থাৎ হয় আমরা ডেবিট নিই নেই অথবা ক্রেডিট নিই নেই, যে কোনো একটা বাদ পড়ছে, ঠিক আছে। অথবা খতিয়ান থেকে একটা হিসাব আমরা রেওয়ামিলে নিই নেই। যেমন মনে করো, খতিয়ান থেকে আমরা নগদান হিসাবটা রেওয়ামিলে নিই নেই। এখন দেখো, নগদান হিসাব হইতে যে একটা সম্পত্তিবাচক হিসাব, তাই এটা ডেবিট হয়। তাই একটা ডেবিট হিসাব যদি আমরা রেওয়ামিলে না নেই, তাইলে আমাদের ডেবিট সাইডে কিছু টাকা কম লেখা হয়ে যায়। সুতরাং এই বাদ পড়ার ভুলটা রেওয়ামিলে ধরা পড়ে। কিন্তু এই যে বাদ পড়ার ভুল, এইটা রেওয়ামিলে ধরা পড়ে না। কিভাবে না পড়ে পরে বুঝাইতেছি, দেখো। তারপর হইতে যে লেখার ভুল, এই লেখার ভুলটা হইতে যে তোমার একটা পক্ষে সংগঠিত হইবে, যে কোনো, মানে তুমি রেওয়ামিলের জাবেদার যে হিসাবটা তোমার লেখার কথা ছিল, মনে করো নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখন তুমি নগদান হিসাব ডেবিটের বদলে ভুল করে লেখা হয়েছে নগদান হিসাব ক্রেডিট, এবং বিক্রয় হিসাব ক্রেডিটের মতোই রয়েছে। তো এই যে ডেবিটে আমরা ক্রেডিট লিখে ফেলাইছি, এই জন্য আমাদের ডেবিট সাইডে তো টাকা আসেই নেই, কিন্তু ক্রেডিট সাইডে দুইবার টাকা এসে গেছে। এই জন্য ক্রেডিট সাইড বড় হয়ে গেছে আর ডেবিট সাইড কম হয়ে গেছে। তো এই লেখার ভুলটা হয় এক পাশে। আশা করি বুঝতে পারছো। মানে তুমি মনে করো নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে তুমি কি করছো, নগদান হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাবও ক্রেডিট। অথবা তুমি ডেবিট রে দুইবার লাগছো অথবা ক্রেডিট রে দুইবার লাগছো, এইগুলা। তারপর হইতে যে টাকার অঙ্কে ভুল, এই টাকার অঙ্কে ভুলটাও হইবে জাবেদায় এবং এইটা হইবে এক পাশে। কিভাবে, যেমন মনে করো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, কিন্তু তুমি লেখছো নগদান হিসাব ডেবিট 2,000 টাকা, কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, ঠিকই লেখছো। তো এই যে এক সাইডে ডেবিট সাইডে 2,000 টাকা লেখছো, অর্থাৎ 18,000 টাকা কম লেখছো, এই জন্য কিন্তু রেওয়ামিল মেলবে না, অর্থাৎ রেওয়ামিলে এই টাকার অঙ্কের ভুলটাও ধরা পড়বে। তারপরে হচ্ছে খতিয়ানের উদ্ধৃত নির্ণয় ভুল। এখন খতিয়ানে তো জাবেদার অনেকগুলো হিসাব যায়, যেমন নগদান হিসাব, বেতন হিসাব, আসবাবপত্র হিসাব, এই সমস্ত হিসাবগুলোর এক একটা আলাদা আলাদা হিসাব হয়। তো নগদান হিসাবের ভিতর অনেকগুলা এন্ট্রি যায় বা অনেকগুলা লেনদেন যায়। তো এই অনেকগুলো লেনদেনের যখন আমরা যোগফল নির্ণয় করি বা ফলাফল নির্ণয় করি, তখন আমাদের দেখা গেছে ভুল হইতে পারে। তো এই খতিয়ানের উদ্ধৃত নির্ণয় যদি আমাদের ভুল হয়, অর্থাৎ খতিয়ানের ফলাফল যদি আমরা ভুল পাই, তো সেই ফলাফল দিয়ে রেওয়ামিল করলেও সেই রেওয়ামিল মিলবে না। সুতরাং এই ভুলটাও রেওয়ামিলে ধরা পড়বে। তারপরে খতিয়ানের উদ্ধৃত রেওয়ামিলে স্থানান্তরে ভুল। এখন খতিয়ানের উদ্ধৃত মনে করো, যেমন তোমার বের হয়েছে নগদান হিসাব 50,000 টাকা, এখন নগদান হিসাব ডেবিট, তো ডেবিটের ঘরে আমরা না লিখে আমরা ক্রেডিটের ঘরে লিখে ফেলাইছি, এই একটা ভুল হইতে পারে খতিয়ানের উদ্ধৃত রেওয়ামিলে স্থানান্তরে। অথবা ডেবিট ছিল আমাদের 50,000 টাকা নগদান হিসাব, আমরা 50,000 টাকার পরিবর্তে 5,000 টাকা লিখছি, এই একটা ভুল হইতে পারে। তারপরে হইতেছে যে রেওয়ামিলের যোগফল নির্ণয় ভুল। এখন রেওয়ামিলের দুই পাশে আমরা সবকিছুই ঠিকঠাক লিখছি, কিন্তু যোগফল নির্ণয় করতে যাইয়া যে কোনো একটা একটু কম বা বেশি যোগ করে ফেলাইছি, মানে একটু ভুলবশত। তো এইগুলা করলে রেওয়ামিল মিলবে না এবং এই ভুলগুলা রেওয়ামিলে ধরা পড়বে। কিন্তু এই ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়বে না, যার ভিতরে প্রথমে আছে, দেখো, যেগুলো ধরা আর কি পড়ে না। তো এগুলো যে তোমার করণিক ভুল আর নীতিগত ভুল, এই দুই ভাগে ভাগ করতে, যে এই ভুলগুলো ধরা পড়ে না এই ভুলগুলারে। তো করণিক ভুলগুলোই আর কি মূলত অনেকগুলো ভুল আছে, আর নীতিগত ভুলটা হইতে যে এই দেখো, মুনাফা আর মূলধন, এরো চিহ্ন দিয়ে আমি বুঝে চেয়েছি যে মুনাফারে আমরা মূলধন মনে করবো আর মূলধনের মুনাফা মনে করবো। অর্থাৎ মূলধন জাতীয় আয় ব্যয়ের মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব করে যদি, অথবা মূলধন জাতীয় আয় ব্যয়ের মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব করে যদি আমরা হিসাবটা লিখি, তাইলে আমাদের এক ধরনের ভুল হইবে। যেমন আসবাবপত্র হিসাব হইতে আছে যে একটা সম্পত্তিবাচক বা মূলধন জাতীয় হিসাব, কিন্তু ওইটারে যদি আমরা খরচ মনে করি, আসবাবপত্র ক্রয়, ওই যে যদি আমরা একটা মনে করো তোমার বেতনের মতো খরচ টাইপের কিছু একটা মনে করি, মুনাফা জাতীয় হিসাব ধরে করে যাই, তাইলে ওইটা এক ধরনের ভুল হয়, আর এইটা হচ্ছে নীতিগত ভুল। আশা করি বুঝতে পারছো।
তারপর হইতে যে তোমার এই ভুলটা কোনোদিনও ধরা পড়বে না, কেন দেখো বেতন হিসাব ওইটাও ডেবিট, আবার আসবাবপত্র সম্পদ ওইটাও ডেবিট, সুতরাং তুমি যদি ওই ভুলগুলো ওইভাবে সাজাও ওইগুলো ধরা পড়ে না। তারপর হচ্ছে দেখো তোমার করণিক ভুল। করণিক ভুল হইতে যে প্রথমেই বাদ পড়ার ভুল, এই জায়গায় বাদ পড়ার ভুল ছিল, কিন্তু এই জায়গার বাদ পড়ার ভুলটা হইতে যে যে জাবেদায় যে কোনো একটা পক্ষ খতিয়ানে যাবে না, অথবা খতিয়ানের হিসাব থেকে রেওয়া মিলে যাবে না। কিন্তু এই করণিক ভুলের বাদ পড়ার ভুলটা হইতে যে টোটালি একটা হিসাব টোটালি জাবেদা থেকেই বাদ হয়ে যাবে। যেমন মনে করো আমি বিক্রয় 50,000 টাকা, এটা লিখিনি, টোটালি লিখিনি, ঠিক আছে? তো এই টোটালে না লিখলে এই হিসাবটাই আসবে না, তো এই হিসাবটা না আসলে কোনো প্রকার এর দ্বারা ইফেক্ট পড়বে না, সুতরাং এই ভুলটা রেওয়া মিলে ধরা পড়ে না। আচ্ছা, তারপরে দেখো লিখার ভুল। এখন দেখো এই যে লেখার ভুল আর এই লিখার ভুল দুইটার মধ্যে একটু সিমিলারিটিস লক্ষ্য করা যায়, কিন্তু এই ভুলটা তো ধরা পড়ে আর এইটা ধরা পড়ে না। তো ধরা পড়েটা ছিল কিরকমের লেখার ভুল, যে আমরা ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একটা সাইডে টাকা বেশি লিখবো, কিন্তু এই লেখার ভুলটা হইতে যে কিছুটা এই বাদ পড়ার ভুলের মতো। এই জায়গায় যেমন আমরা পুরো একটা হিসাব বাদ পড়াই দিয়েছিলাম, তো এই জায়গায়ও এইরকমের একটা হিসাব টোটালি বেশি লিখবো। যেমন মনে করো 50,000 টাকা নগদ বিক্রয়ের আমরা লিখে ফেলাইছি 5 লাখ টাকার নগদ বিক্রয়। এখন এর ফলে কি হবে, বিক্রয় নগদান হিসাব ডেবিট 5 লক্ষ টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা, উভয় সাইডে 4,50,000 টাকা বেশি লেখা হয়ে যাবে। সুতরাং রেওয়া মিলের দুই পাশ মিললে যাবে, কিন্তু আমাদের একটা লিখার ভুল বা করণিক ভুল এইটা থাকতে যাবে, যেটা রেওয়া মিলে ধরা পড়বে না। আচ্ছা, তারপরে হচ্ছে বেদাখিলার ভুল। দেখো বেদাখিলার ভুলটা হচ্ছে এরকম, মনে করো আমার আমার একটা দেনাদার আছে রহমান, রহমান নামে একটা দেনাদার আছে 5,000 টাকা। তো এই দেনাদার আমার দেনা পরিশোধ করলো 5,000 টাকার, তো আমি দেনা পরিশোধ করলে আমার নগদ টাকা বাড়ছে এবং আমার দেনা কমে গেছে, মানে দেনাদার কমে গেছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, দেনাদার রহিম হিসাব ক্রেডিট, এটাই হওয়ার কথা। তো আমি নগদান হিসাব ডেবিট 5,000 টাকা ঠিকই লিখছি, কিন্তু দেনাদার হিসাব ক্রেডিটের পরে রহিমের জায়গায় আমি লিখে ফেলাইছি হলে রহমান হিসাব ক্রেডিট। আমাদের সবকিছুই ঠিক রয়েছে, ডেবিট ক্রেডিটও ঠিক হয়েছে, কিন্তু এই যে রহিম হিসাবে আমরা ভুলবশত রহমান হিসাব লিখে ফেলাইছি, এই জন্য যেই ভুলটা হয়েছে এইটারে বলে বেদাখিলার ভুল। আমাদের টাকা পয়সা বা টেকনিক্যালি ওইদিকে টাকা পয়সার হিসাবে ভুল হয় না, সুতরাং এই ভুলটা রেওয়া মিলে ধরা পড়বে না। কিন্তু আমাদের দাখিলে দেওয়ার জায়গায় তো আমরা ভুল করে ফেলাইছি, রহিম হিসেবে রহমান হিসেবে ঢুকাই দিছি। যাই হোক, তারপরে আছে একটা পরিপূরক ভুল। এই ভুলটা খুবই ইন্টারেস্টিং, নামের মাধ্যমে এটা বোঝা যায় যে পরিপূরক একটা আর একটা ভুলরে সুন্দরভাবে মিটিয়ে দেবে। যেমন মনে করো আমরা নগদে বিক্রি করছিলাম 50,000 টাকা, আবার নগদে ক্রয় করছিলাম 50,000 টাকা। এখন এই জায়গায় নগদে বিক্রি করছি 50,000 টাকা, এই জন্য কি হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 50,000। কিন্তু আমি 50,000-এর জায়গায় ভুলে নগদান হিসাব ডেবিট লিখছি 5,000, কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট 50,000 ঠিকই লিখছি। তো এই জন্য আমাদের কি ডেবিটে 45,000 টাকা কম লেখা হয়ে গেছে। তো এই ভুলটারে মনে করো আবার পরের আরেকটা হিসাবে ভুলটা মিটিয়ে দিতেছে। যেমন মনে করো যে আমরা ক্রয় করছিলাম 50,000, ওই জায়গা ক্রয় একটা খরচ, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তো সরি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এই জায়গা মনে করো ক্রয় হিসাব ডেবিটের ঘরে 50,000 টাকা ঠিকই লিখছি, কিন্তু নগদান হিসাব ক্রেডিটের ঘরে 50,000 টাকার জায়গায় আমরা 5,000 টাকা লিখছি। তো এই জায়গা বিক্রয়ের ক্ষেত্রে আমরা ডেবিটে 45,000 টাকা কম লাগছিলাম, আবার এই জায়গায় ক্রয়ের ক্ষেত্রে ক্রেডিটে 45,000 টাকা কম রাখলাম। তো আমাদের টোটাল ব্যবসায়ের হিসেবে কিন্তু 45,000 টাকা কমই লেখা হয়ে গেছে, কিন্তু টেকনিক্যালি দেখা যায় এই দুইটা ভুলের মাধ্যমে দুই সাইডে কিছু টাকা কম লেখা হয়েছে, কিন্তু যেহেতু দুই পাশে কম লেখা হয়ে গেছে সেজন্য হিসাব আসলে মিললে যাইবে। তো আশা করি বুঝতে পারছো, এই ভুলগুলো আসলে রেওয়া মিলে ধরা পড়ে না, আর এই ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে। তো রেওয়া মিলে ধরা পড়ে না করণিক ভুল আর নীতিগত ভুল। 1 নম্বরে করণিক ভুল হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। আর নীতিগত ভুল তো মূলধন জাতীয় আয় ব্যয়ের মুনাফা জাতীয় আয় ব্যয় মনে করা, আর মুনাফা জাতীয় আয় ব্যয়ের মূলধন জাতীয় আয় ব্যয় মনে করা। আর যেই ভুলগুলো ধরা পড়ে এগুলো যে বাদ পড়ার ভুল, যে কোনো একটা পক্ষ বাদ যাবে। লেখার ভুল হয় ডেবিট বাট ক্রেডিট, যে কোনো এক সাইডে লেখা ভুল হইবে। টাকার অঙ্কে ভুল, এটিও তোমার টাকার অঙ্কে যে কোনো এক পাশের টাকার অঙ্ক কম লেখা হইবে বা বেশি লেখা হইবে। তারপরে যে খতিয়ানের উদ্ধৃত বা খতিয়ানের ফলাফল নির্ণয় ভুল, খতিয়ানের উদ্ধৃত রেওয়া মিলে নিয়ে ভুল, মানে রেওয়া মিলে কোনো ভুল জায়গায় নিছি বা ভুল টাকায় নিছি, রেওয়া মিলের যোগফল নির্ণয় ভুল, এগুলো ধরা পড়ে। তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।